তুই কাউকে কিছু না জানায় কতদিনে ছুটি নিয়ে আসছো? বা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই চলে আসছি। কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। ফ্ল্যাশব্যাক। অভিমান জমায় রেখো না, আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? আমরা তো বন্ধুর মতন, তাই না? তাহলে কিভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া? আপনি যদি আমাকে ভুলে যান আমার অনেক ভয় করে। প্রিয় বইটার শেষ পাতায় আমার সব থেকে প্রিয় মানুষের জন্য কিছু কথা লেখা আছে। যখন আমি না থাকবো, তোমার ভয় করবে, তখন পড়ো। এক্সাইটমেন্টে খাবারের স্বাদ পাচ্ছি না, বুঝছো? শুনছি দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়। চিন্তা করো, খেয়ে খেয়ে কি মোটাটা হয়ে যাবো আমি। মায়ের হাতে রান্না কোথায় পাবি? পাসপোর্টটা সব সব ঠিক মতো নিছোস? হ্যাঁ। আমার কাঁদতেছো কেন তুমি? আরে ঠিক মতো খাওয়া দাওয়া করি, নিজে যত্ন নিস। আরে, কি ব্যাপার ভাই, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছেন, ছেলে বিদেশে পাঠাইছি। সারা জীবন তো এটাই চাইছি না, আমরা যেমন থাকি আর না থাকি, সন্তান যেন ভালো থাকে। ভাই শুনে খুব ভালো লাগলো যে ছেলে ঠিকঠাক মতো বিদেশে গেছে, আবার কাজও পাইছে, আপনাকে টাকাও পাঠাই দিচ্ছে, ভালো লাগলো ভাই। গল্পেরও সব ঠিক আছে। দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না। তোমাদের দুজনের মধ্যে বোধহয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। কিন্তু তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে, এটা তো এভাবে চলবে না। কি সব বলছো বাবা, থামো। শোনো, সবকিছু দিয়ে হলেও ছেলেকে যে বিদেশে পাঠাতে পারছি, আমার যে কি শান্তি লাগতেছে। তোমার ছেলের পাঠানো টাকা দিয়ে তোমার জন্য গহনা নিয়ে আসছি। সেই গহনা, আমার গহনাগুলো কতদিন যে ছেলেটাকে আমি হাত দিয়ে ছুতে পারি না, আদর করতে পারি না। আমা, আমা, তুই কাউকে কিছু না জানায় কতদিনে ছুটি নিয়ে আসছো? বা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই চলে আসছি। কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। এই বইটা শেষ পাতে তো আমার জন্য একটা কথা লিখে রাখছিলাম, পড়ছিলাম। তোমার সন্দেহ আর আমার দুর্বলতা। পাতলা কিসের দুর্বলতা? জ্বর পর 1 মাস ঠিক ছিলেন, তারপর কল দিলে কল রিসিভ করেন না, মেসেজ করলে সিন করেন না, লাস্ট 1-2 সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না। আরো বলতে হবে? বিয়ে করে ছেলে রেখে চলে গেছে, একবারে বেশি 2বার কল দিলা ঠিক কেটে দিতেন। আর মেয়েটার সাথে যে ছবি, মেয়েটা কে? হ্যাঁ বলেন আমাকে। 3টা মাস ধরে আপনি এত কিছু করে আপনি আমাকে বলছেন যে আমি আজেবাজে কথা বলছি। আপনি হুট করে কেন দেশে চলে আসছেন? সত্যি বলবেন। তোমাকে সারপ্রাইজ দিতে আসছি। আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন? এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? এগুলো জানা না পর্যন্ত আমি এই বাসায় থাকবো না। আমাকে ক্ষমা করবেন মা, আমি আসি। তোমার ছেলের চোখের দিকে তাকাই দেখছো? হ্যাঁ, আমি দেখছি, আমি নিশ্চয়ই কোনো একটা ঝামেলা করছো। আরে, আমার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি ওরে বিদেশে পাঠাইলাম জন্য, এই দিন দেখার জন্য। ছেলেটা মাত্র দেশে আসছে, আমি কিন্তু এসব কিচ্ছু মেনে নিব না, একদম ক্লিয়ার বলে দিলাম। আরে জানো, একা একা চাঁদ দেখায় কোনো আরাম নাই, চাঁদ সবসময় সঙ্গে কি নিয়ে দেখতে হয়। আমি এখানে চাঁদ দেখতে আসিনি, আপনি কথা বলতে ডেকেছেন তাই এসেছি। আমি চাঁদ দেখতেই আসছি, আমার চাঁদকে। কিন্তু আমার চাঁদ আকাশে থাকে না, মাটিতে থাকে। সরি। গত 3 মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন? আর ছবির মেয়েটা কে ছিল? আমি এখনো তোমার আর আমার মাঝে অন্য কাউকে আসতে দিইনি। আমি জানি না আমি তোকে কি বলবো। তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই দেশে আসছিস দেখে না খুব শান্তি লাগতেছে। আমার না আসলে বিদেশ ভালো লাগতেছে না। গত 3 মাস খুব খারাপ কাটছে আমার। মা, আমি আর দুবাই ফেরত যাবো না ভাবতেছি। ফেরত যাবি না মানে? তোর আব্বা কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে, পাড়ায় 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 বলে বেড়ায় যে আমার ছেলে বিদেশে, আমার ছেলে টাকা পাঠায়। বিদেশটা না শুনতেই ভালো লাগে, বুঝছো? বাস্তবে অনেক ভয়ঙ্কর। ফাটায় জ্বর আসলেও মাথায় হাত দেওয়ার মতো কেউ এখানে থাকে না। বাহ,
ভালোই তো শুনলাম সবকিছু। আমি জীবনে ওর জন্য কি করতে পারছি না পারছি সেটা আমি জানি না, কিন্তু যেটুকু করছি সেটুকু করতে সারাটা জীবন আমার যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। আমি তো এমন দায়িত্বহীন ছেলের জন্য যুদ্ধ করিনি সারা জীবন। আমার জীবনে সর্বস্ব দিয়ে আমি ওরে দুবাই পাঠিয়েছি। কেন তোমার শখের গয়না বিক্রি করিনি? জানে সেটাও জানে সব কোনো দাম আছে সেই সব জিনিসের ওর কাছে। আমরা আর কয়দিন 2 দিন পরে তো মারাই যাবো। ও কি করবো তখন? আর একটা মেয়েকে ভালোবাসা অন্যের একটা মেয়েকে ঘরে উঠেছে, তার জীবনটাও নষ্ট করতেছে। ধুৎ। মা তুমি তো তারা বোঝা মা। তুই যা, আমি এখন ঘুমাবো। আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো, কিন্তু আমি আমার মেয়ের চোখে প্রতিদিন পানি দেখবো। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারবো। এগুলো কি বলতেছেন আপনি? তুমি দুবাই থেকে আসার পরে একবারের জন্য এই বাসায় এসছো? সরি, আমি এমনি কথা বলতে আসিনি এখানে। আমার ওয়াইফ, ওকে যদি ভালো রাখতে আমি রাখবো, অন্য অন্য কারো প্রয়োজন নাই তো। আপনার সাথে আমার কথা আছে। আপনাকে গতকালকে এতবার কল দিলাম, ধরলেন না কেন? বাসার অবস্থা বেশি একটা ভালো না, বুঝছো? ভালো না, তুমি বাসায় আসলে বুঝতে পারবা। কি হয়েছে? কি সমস্যা আছে? আপনি সেদিন আসলেন, এসে মধুর মধুর কথা বলে চলে গেলেন। কেন নাটক করছেন? দরকার আছে এসবে কোনো? নাটক করবো কেন? প্রবলেমটা কোথায় রুমি? আমি তো এই মানুষটাকে ভালোবাসিনি। এরকম ভন্ড, এরকম পেঁচানো মানুষের প্রেমে তো আমি পড়িনি। আমি বাসায় যাচ্ছি, তুমি চলে এসো। কে যাবে? যে মানুষ আমার বাবার সাথে এরকম উঁচা গলায় কথা বলতে পারে, তার বাসায় আমি যেয়ে থাকবো না? কিভাবে কথা বলবো তোমার আমার সাথে? সে কি বুঝাতে চাই আমি বুঝি না। এই ধরনের কথা বলে কেউ আসলে ভালোভাবে কথা বলতে পারবে না। কিন্তু তোমার যদি আসতে ইচ্ছা করে তুমি আসো, যদি আসতে ইচ্ছা না করে তাহলে থেকে যাও। যার প্রয়োজন নেই বলে কেউ ফিরেও তাকায় না। রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা। রাতেরি আধারে অজানা ছোঁয়া, রুমি? মায়াবী আই রুমি, আই, তোর গান তো জ্বরে পড়ে যাচ্ছে। আর কি একটা ব্যাগটা টাইম, কি হয়েছে? চোখে চোখে যে থাকা কবে হবে বলো? নে, তোর শ্বশুর ফোন করেছে। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কি হচ্ছে? আপনারা ওনাকে আগে হসপিটাল আনেন না কেন? আপনাদের পেশেন্টের সিচুয়েশন হচ্ছে এখন কিডনি ডায়ালাইসিস প্রয়োজন। আপনাদের পেশেন্ট দুবাইতে থাকতে মেডিকেশনের মাধ্যমে এসেছে, মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে গিয়েছে উনি। ওনার কিছু কাগজপত্র আমরা দেখেছি। আপনাদের পেশেন্টের এখন যে সিচুয়েশন, তাতে খুব বেশি দিন মনে হয় সার্ভাইভ করবেন না। মানে আমার ছেলেটা আমরা দেখবো যে সে মারা যাচ্ছে, আমি তো কিছু করতে পারবো না। আই এম রিয়েলি সরি। তুমি খুঁজে বের করো, খুঁজে বের করো। তুমি আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেকে ছাড়া আমি থাকবো না। বাবা, ডাক্তার সাথে কথা হয়েছে, ডাক্তার বলছে তুই ভালো হয়ে যাবি। কথা বলো কেন? আমি খেতে আসলে রাত করে উঠে যেও না, খুব কষ্ট হয়। বুঝলি? তুমি আমার শখের মানুষ, শখের মানুষকে ভালোবাসা যায়, পাকানো যায় না। আমার শেষ স্মৃতিতে আমি দুঃখ চাই না, কষ্ট চাই না,
শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ তুমি